একেই বলে বিনা মেঘে বজ্রপাত। এক মুহূর্তে 1 কোটি টাকার লটারি জিতে গেলেন ভরতপুর সিজ গ্রামের ওয়াদালি শেখ। সিজ গ্রাম বাজারের লটারির টিকিট বিক্রেতা আব্দুল শেখের কাছ থেকে 86G 34947 নম্বরের টিকিট কেটে প্রথম পুরস্কার পেলেন ওয়াদালি। ওয়াদালির পরিবারে খুশির হাওয়া। ওয়াদালি বলেন, তিনি খুবই দরিদ্র, সংসারের জন্য কিছুই করতে পারেননি। লটারি থেকে যে 73 লাখ টাকা তিনি পাবেন, তার থেকে 2 বিঘা জমি কিনবেন। ছেলে ও মেয়ের জন্য 2 লাখ টাকা করে ফিক্সড করে দেবেন। এছাড়াও আরো কিছু টাকা স্ত্রীর জন্য রাখবেন। যে সম্পত্তি কিনবেন তা তার ও স্ত্রীর যৌথ নামে কিনবেন। এই লটারি প্রাপ্তির খবর যে প্রথম দিয়েছেন তাকে খুশি হয়ে 5,000 টাকা ও টিকিট বিক্রেতা আব্দুল শেখকে 70,000 টাকা দেবেন। আমি টিকিট 20 বছর কাটছি। আমি লাদেন গাড়ি চালাই। 20 বছর আমি টিকিট কাটছি। টিকিট আমি খুব বেশি কাটি না। আমি 2 ঘর কি 3 ঘর, তার বেশি কাটি না। আমি 2 ঘর 3 ঘর কাটি। যে ভটভটিওয়ালারা একটু ইনকাম যাই করে, বাড়ি আসবার সময় 2-1 ঘর কাটি। তা কালকে সন্ধ্যেবেলায় বৈকাল 3টের সময় যেয়ে কেটেছিলাম ওই সন্ধ্যে 6টা টিকিটটা ওই আব্দুলের কাছে, ওই তোমার বড় পথে 2 ঘর পড়েছিল, 60 টাকায় কেটেছিলাম। 42 আর 47 নাম্বারে হয়েছে। 3 দিয়ে 49 47 নাম্বারটা, 3 দিয়ে 39 47 49 47 নাম্বার এটা। আপনি যে 1 কোটি টাকা পেলেন, এই টাকা নিয়ে আপনি কি ইচ্ছা আছে আপনার? আমি গরিব মানুষ, আমি 2 বিঘা জমি কিনবো। আমার বাড়িঘর এখনো ভালো মেরামতানি রং টং করতে পারিনি, খসটা হয়ে আছে। আর আমার এক মেয়ে এক ছেলে, তারা আবেদন করছে যে আব্বা আমাদের তো কিছুই যাওনি, তা ওই মেয়েকে আমি দেবো 2 লাখ, ছেলেকে দেবো 2 লাখ, ওরা ফিস করে নেবে। আর আমি বিঘে 2 জমি কিনবো। আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স হচ্ছে, আমার 53 বছর বয়স। আপনার স্ত্রীর জন্য আপনি কি করবেন তাহলে? আমার স্ত্রীর জন্য আমি যাই 2 বিঘা 3 বিঘা কিনবো, আমার স্ত্রীর জন্য আমি দিয়ে দেবো অর্ধেক, বেশি অর্ধেক দেবো ওকে। আমার স্ত্রী, আমি তো এখনকার লোকরা তো কম দিন বাঁচে, মেয়ে ছেলেরা বেশি বাঁচে। আচ্ছা, বলছি আপনি এই জমি কিনে কি আপনারা দুজন নামে রেজিস্ট্রি করবেন না দুজনের নামে রেজিস্ট্রি করে দেবো, দুজনের নামে রেজিস্ট্রি করে জমি কিনে। আর বাদ বাকি টাকাটা কি করবেন? বাদ বাকি টাকা কই, তো দিতে বেচতে ফুরিয়ে যাবে তো। 73 লাখ দিবে। তার যে যার কাছে টিকিট কেটেছে সে 1 লাখ ধরেছে, তা আমরা বললাম 50,000 দেবো। 50,000 রাজি হয়েছিল না, দিয়ে ওর গোটা 20টা লোক এসেছিল। গোটা 20টা লোক এসে ওরা বললে যে 1 লাখ টাকা দিতে হবে, 1 লাখ টাকা আমি পারবো না দিতে। দিয়ে বলছে 50,000 দেবো, তা বলছে নেবো না। দিয়ে কোনো রকম ধরে পাকড়ি ওরা 70 করলে, বললে 70। আর আমাকে এসে বাবু খবর দেয়, ওই বাবু বলে ছেলেটা, পয়সা না থাকলেও আমাকে ও টিকিট এমনি দেয়, তারপরে আবার কাজ করে যেয়ে পয়সা আবার দিই। তা বাবুকে আমি 1,000-5,000 টাকা দিয়ে খুশি করাবো। অন্যদিকে টিকিট বিক্রেতা আব্দুল জানান, তিনি বছর 4 ধরে লটারির টিকিট বিক্রি করছেন। এই প্রথম তার কাছে প্রথম পুরস্কার ওঠে। তিনি খুবই খুশি যে তার কাছ থেকে প্রথম পুরস্কার ওঠার জন্য। ব্যাপারে আপনি কি বলবেন? খুব খুশি এই ব্যাপারে। কে পেয়েছে? ওয়াদালি শেখ, সিজগ্রাম। আপনি কতদিন টিকিট বিক্রি করছেন? আমি টিকিট আজ বছর 4 বেচছি। কবার লাভ হয়েছে? প্রথম করে প্রথম। আপনার টেবিলে কত টিকিট বিক্রি হয়? ও দিলি 2000-1600। আপনার কালকে টিকিটটা কে নিয়েছিল? ওয়াদালি শেখ। কখন? ও 3:30 হয়েছিল। আপনি কখন খবর পেলেন যে টাকা আমি লাইভ খেলা দেখছিলাম, আমি দেখেছিলাম। লাইভ ছাড়া ছিল? হ্যাঁ, তারপরে কি তারপরে কিরণ ফোন করেছিল, তারপরে ওর বাড়ি ধরাধরি করে আবার বাড়ি গেলাম, দিয়ে দেখি ওয়াদালি শেখ পেয়েছে। আপনি কি করে জানতে পারলেন যে ওয়াদালি থেকে টাকা পেয়েছে? ওয়াদালি শেখ 2 হাজার টিকিট কেটেছিলাম আমার কাছে, তাহলে ওর কাছে বাড়ি গেলাম বাড়ি। কত টিকিট বিক্রি করেন পার ডে? পার ডে ওই তো বললাম না 2000-1600। বলছি আপনি এই যে লটারি, আপনি কত টাকা পাবেন? 5 লাখ। 5 লাখ। এটা কিসে পাবেন? ওর ভাঁচার আর আপনাকে যে লটারি করেছে সে কি 70,000। 70,000 টাকা আপনার খুশি করে দেবে? হ্যাঁ, খুশি করে দেবে।
এর আগে আপনি কাউকে প্রাইজ দিয়েছেন? না দিয়েছি ছোট প্রাইজ, এত বড় প্রাইজ দিইনি। আপনার ব্যবসাটা কি শুধু টিকিট? টিকিটের ব্যবসা লাই, আরও আমি বিহারে ফেরি করি, এখন টিকিট দিচ্ছি, চলে আসা করি। আচ্ছা, ওই টিকিটটা কি আপনি দিয়েছেন? হ্যাঁ জমা দিয়েছেন কি? হ্যাঁ, জমা দিয়ে দিয়েছে, ও দিয়েছে কিরণকে। কত টাকা পাবে আপনার? ও 73 লাখ। আপনি কতটা খুশি? আমি খুব খুশি, খুব গ্রামের লোক পেয়েছে, খুব খুশি। আজ থেকে আপনার টিকিট কি বিক্রি বেশি হবে? অবশ্যই বেশি হবে। মনে হচ্ছে? হ্যাঁ।